অজানাকে জানার উদ্দেশ্যে। आंटी कटहल हाफ के जी 120। ज़्यादा बड़ा दाम है ना। नहीं नहीं उन बिठाई नहीं हाफ के जी नहीं 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 120 गाड़ी। चलना हाई रोड। हाई रोडे देखুন কি অবস্থা, পুকুরের কোলে খালের কোলে গাড়িটা উল্টে গেছে। সকালবেলা দেখছি पाव 50 आधा किलो 100 आधा किलो 100 आधा পাকা কাঁঠাল ছাড়িয়ে বিক্রি পাওয়া বিক্রি। గండి ఆంజనేయ స్వామి పంచముఖ ఆంజనేయ స్వామి అవధూత కాశిరెడ్డి నాయన వీర బ్రహ్మేంద్ర స్వామి అనుకూలత మీ గ్రామ దేవతలు ఇంటి దేవతలు కోలేరమ్మ పెద్దమ్మ తల్లి గజ్జలమ్మ తల్లి కర్రమ్మ శుంకులమ్మ పరమేశ్వరి శుభోజయంగల ముత్యాలమ్మ తల్లి శుభోజయంగలని నిండా నూనె চেন্নাই শহরের সকালবেলার দৃশ্য। কি সুন্দর মনোরম ওয়েদার পাওয়া যায় না, খালি পুরো টাল হয়ে রয়েছে। কত বালি নিয়ে ঘর করবে তোমরা? সব কাঠি বিড়ালি আর বাঁদরা এনে টাল করেছিল এই জায়গা। রাম সেতু বাঁদররা বাঁধ দিয়েছিল, বড় বড় বাঁধন আর কাঠ বিড়ালি শুধু বালি এনে ফেলেছিল। রাস্তাটা দুরন্ত ফাঁকা লম্বা রাস্তা, তো কি সুন্দর লাগছে। এই গাড়ি যাচ্ছে একটা রাম সেতুর সকালবেলার দৃশ্য। কি সুন্দর দৃশ্য রাম সেতুর সকালবেলার। সেই যে জেলেরা, কিছু জেলে মাছ ধরছে, দূরে মাছ ধরছে, দেখা যাবে না। আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাবে কি না জানি না। খুব সুন্দর দৃশ্য, সমুদ্রের চড়ে মাছ ধরছে। राम सेतु खाना मिल गया दादाजी इधर से? खाना लास्ट है ना? ठीक है। বলছে সেই লাস্টে এখনো অনেকটা দূর। এখানে দেখলাম ছোট ছোট দোকান কাছারি আছে, মানে মাছ মনে হলো বিক্রি টিক্রি হয় এখানে। ওই সমুদ্রের মাছ হোটেল লেখা রয়েছে, কিন্তু হোটেলে কিছু পাচ্ছি না। দেখি
হোটেলের সামনেই কি সুন্দর ফুল। রাম সেতু কথিত আছে যে রাম হনুমানদের সাহায্য নিয়ে এই পথ ধরেই মা সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করেছিল। আর আমি সেই রাম সেতুর ওপর দিয়েই হেঁটে চলেছি। সরকার এখন পাকা রাস্তা করে দিয়েছে কিছুটা দূর, তো সেই পর্যন্ত আমি চলেছি। কি সুন্দর দুই দিকে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা। আমি চলেছি সাইকেল নিয়ে, তার উপর দিয়ে চালিয়ে যাচ্ছি। দুই দিকে সমুদ্র দৃশ্য ক্যামেরায় হয়তো ধরা পড়বে না, কিন্তু আমি খুব সুন্দর লাগছে দেখতে। হচ্ছে রাম সেতু শেষ প্রান্ত বাজার। টাওয়ার একদম সমুদ্রের ধারে নিয়ে আসতে চারিদিকে ঘিরে দিয়েছে। বাবারি বাবা, সাইকেল যাচ্ছে না, এই পাথরগুলো নাকি জলে ভাসে। কোথায় যেতে হচ্ছে? রাম সেতুর ওপর দিয়ে যাচ্ছিলাম, আর 4-5 দিন ভাত খাওয়া নেই। এই ছোট্ট একটা বাজারের ধারে এসে পৌঁছেছি। মাছের বাজার, জেলেদের বাজার। খিদে এত লেগেছে, তা ভাবলাম এই হোটেলে যাই। প্লেন রাইসের কথা বলি, প্লেন রাইস বললাম, আর মাছ বললো 120 টাকা। সবাই চলে যাচ্ছে সমুদ্রের সূর্যটা দেখবে, কিন্তু আমার এত খিদে পেয়েছে, আমি বললাম না, আমি আগে খেয়ে নেই, তারপরে আর পাচ্ছি না, দম লেগে যাচ্ছে। হোটেলের সামনে কি সুন্দর একটা এরা নকশা করে, সবই হোটেলের সামনে দেখছি এই সুন্দর নকশা। এই দাদাভাইদের হোটেল, এই হোটেলেই আমি খাবো। হিন্দি কিছুটা বোঝে দাদাজি। ওকে, ও ওই যে মাছ, সামুদ্রিক মাছ এখন ভাজবে, ভেজে আমাকে দেবে। হোটেলটা এই রান্না হচ্ছে, এই মাসিমা চা বানাচ্ছে। আমার খিদে প্রচণ্ড লেগেছে, এখন খেয়ে তারপরে যাব সমুদ্রের ধারে। দেখি পশ্চিম দিকের এই দোকানের সামনেই পাহাড় রয়েছে এই সমুদ্রেতে। আসি দেখি, হ্যাঁ মাছের গন্ধ, চারিদিকে এই সমুদ্র, কি সুবিশাল সমুদ্র। নীল জল, এই যে দূরে রাস্তা চলে গেছে, কিন্তু আমি না খেয়ে এখন যাব না। এই হোটেলে এখন আমি খাবো। ওই যে আমার সাইকেল রয়েছে, আমি সমুদ্রের তীরে। রয়েছে আজ 2-3 দিন, 4 দিন 5 দিন মতন পেটে ভাত পড়িনি। আমি হাঁপিয়ে যাচ্ছি কষ্টে, আমার অবস্থা খুবই খারাপ। এখন ভাত না খেয়ে যাবো না। দেখলাম এখানে বললো প্লেন রাইস পাওয়া যাবে, দেখি কী দেয়। ইডলি বলছিলাম, না না ইডলি না, একটা কলার পাতা দিল, অল্প নুন দিল, আর এই মাছ ভাজা, এই তরকারি, আর এই ভাত দেখতে পাচ্ছি অনেক দিন পর ভাত আমার পেটে উঠছে। এই ভাত, মাছের ঝোল। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অনেক দিন পর ভাতের মুখ দেখতে পেলাম, খুব সুন্দর। এই 120 টাকা। একটা জেলেদের বোট এসেছে মাছ নিয়ে।
এরা সমুদ্রে মাছ ধরতে যায়। এগুলো সব জেলেদেরই ছেলে মেয়ে, সকালবেলা সমুদ্রের ধারে ঘুরে বেড়াচ্ছে। এই গাছগুলোর নাম আমি বলতে পারছি না। রাম সেতুর শেষ প্রান্ত বাজার, এবারে সমুদ্র। হ্যাঁ, আমি সমুদ্র পর্যন্ত যাব। ভাষায় প্রকাশ করা যাবে না রাম সেতুর এই অপূর্ব দৃশ্য। এখনও পাকা রাস্তা, এখানে নেটওয়ার্কের সমস্যা। ভেবেছিলাম যে ভিডিও কলিং করে দেখাবো বাড়ির লোককে এবং আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে, কিন্তু সে সুযোগ এখানে নেই। এই আমাদের শেষ প্রান্ত, আর যাওয়া যাবে না। সবাই চান করছে, এখানে তুলে দিচ্ছে, বেশিক্ষণ থাকতে দিচ্ছে না। গার্ড বান্ডার রয়েছে। ভেবেছিলাম ভিডিও কলিং করে দেখাবো, কিন্তু দেখানোর কোনো উপায় নেই। নেটওয়ার্কের কোনো সমস্যা, এখানে কোনো টাওয়ার নেই। এই শেষ প্রান্ত, এই হচ্ছে পূব দিকের সমুদ্র, এই শেষ। ধনুষকোটি বলে জায়গাটার নাম। এখানে সবাই চান করছে, আমিও চান করব। বহু কষ্ট করে এই জায়গাতে, অদম্য ইচ্ছা ছিল। এই দূরে একটা ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছি, কিন্তু ওখানে কেউ যায় না। হ্যাঁ, কোনো বোটিং সিস্টেম নেই যে যাব। আমিও গেলাম না। সবাই এই চান করছে। এটা হচ্ছে পশ্চিম দিক, আর এই দক্ষিণ দিক, এই দিক পশ্চিম দিক। এই সবাই নিয়ে চান করছে। এই আমার সাইকেল। পাথরগুলো তো আমার তো বলে মনে হলো যে ভাসে না। মাছ মারানো নিয়ে বসে আছে। மாசிமார சவாய் ரூத்ரு நீ விஷாச்சு சதா காட்டியா நான் வாங்கிட்டு அட்மிஷனை போட்டுட்டு வந்துட்டு திருப்பி மறுபடி வந்து ஏர்போர்ட் ஸ்கூல்ல இருந்து வாங்கி கொண்டு போய் மறுபடியும் கொடுத்தா ஒரிஜினல். அவர் ஒரிஜினல் கேட்டுக்கிட்டே இருந்தாரு கரெக்டா. அங்க இருக்கு. இங்க போய் அட்மிஷன் போடணும் சார். ये कितना हुआ मासी? கேட்டா கொடுத்துருவாங்களோ? कितना? 300. 300 টাকা বলছি ওইটুকুনি। জিজ্ঞেস করলাম 300। রাম সেতু দেখা শেষ, চলে যাচ্ছি। প্রচুর বাজার বসেছে এখানে দেখছি।